আমি বিয়ে করব না, দরকার হলে ওকে আমার বোন বানিয়ে নিয়ে যাব বাসায়। না, আমরা মানি না, তোমার জন্য বিয়ে ভাঙছে, তুমি ওকে বিয়ে করতে হবে। রাত 12টা, জাংকুক বাসায় একটা মেয়েকে নিয়ে ঢুকছে। আরএম বলে, জাংকুক তোমার সাথে মেয়েটি কে? বাবা, ও আমার স্ত্রী। মানে? হ্যাঁ বাবা। তোমরা হয়তো বুঝতে পারছো না আর্মিস, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গ্রামের শান্তশিষ্ট একটা মেয়ে, তার বাবা মা কেউ নেই, চাচার সাথে থাকে। চাচা চাচি কেউ ওকে আদর করে না, সবসময় দূর দূর করে। তার নাম হচ্ছে তে। তে কিছু বলে না, কারণ এ দুনিয়াতে তার তো আর কেউ নেই, তাই। আর ওর বয়স মাত্র 15। আর তের বিয়েতে তের কোনো মতামত ছিল না। চাচা চাচি জোর করে গ্রামের একটা 70 বছর বয়সী বুড়ো মানুষের সাথে তের বিয়ে দিচ্ছে টাকার লোভে। গ্রামের মানুষরাও কিছু বলছে না। এদিকে আরএমের ছেলে জাংকুক আর মেয়ে হচ্ছে জিমিন। জিমিনের বিয়ে হয়ে গেছে, আর জাংকুক একজন ডক্টর। সে তেদের গ্রামে ছুটিতে ঘুরতে গেছে। হঠাৎ তেদের বাড়িতে অনেক লোক জমা দেখে বাড়িতে আসে। এসে দেখে তের চাচা চাচি মিলে তেকে জোর করে কবুল বলতে বলছে, কিন্তু তে বলছে না, শুধু কান্না করতেছে। তখন সেখানে জাংকুক যায় আর প্রতিবাদ করে বলে যে এতটুকু একটা মেয়েকে টাকার লোভে জোর করে বিয়ে দিচ্ছেন, আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই। তখনই জাংকুককে নিয়ে সবাই বাজে মন্তব্য করে। তেকে জাংকুকের সাথে বিয়ে দিয়ে দেয়। তেকে দেখে সবাই খুশি, কারণ জাংকুক তে সম্পর্কে তার পরিবারের সাথে শেয়ার করেছে এবং জাংকুকের পরিবার থেকে মেনে নিয়েছে। আর মানবে নাই বা কেন? তে কত লক্ষ্মী একটা মেয়ে, দেখতেও কতই সুন্দর। পরদিন জাংকুকের বাসায় বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জিমিনও আসছে। সবাই নতুন বউকে দেখে বলতেছে, ঠিক আছে, যেমন ছেলে তেমন বউ। তাদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। রাতে তে আর জাংকুক ওদের রুমে বসে আছে। জাংকুক তেকে বলে, আচ্ছা তোমার স্বপ্ন কি? তে বলে, কেন? তোমাকে বলতে বলছি, বলো। তে বলে, আমার স্বপ্ন আমি পড়াশোনা করে একটা চাকরি করব। বুঝলাম, কিন্তু কি চাকরি করবে তা তো বললে না। জানি না কি চাকরি করব, তবে একটা চাকরি হলেই হবে। জাংকুক বলে, ওকে ঠিক আছে। আচ্ছা তে, তুমি কতটুকু পড়াশোনা করেছো? বেশি না, মাত্র ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। ওকে ঠিক আছে, আচ্ছা এখন তুমি ঘুমাও। পরদিন সকালে সবাই নাস্তার টেবিলে বসে আছে। জাংকুক বলে, বাবা আমি তেকে এখানে স্কুলে ভর্তি করিয়ে দিব। আরএম বলে, তাহলে তো ভালো, দে ভর্তি করিয়ে দে, কিন্তু তে আমার স্বপ্ন কি? বাবা আমি তেকে জিজ্ঞেস করেছিলাম ওর স্বপ্ন কি, কিন্তু তে বলে ও পড়াশোনা করে একটা চাকরি করবে, কিন্তু কিসের চাকরি করবে সে বলেনি। তবে বাবা আমার একটা ইচ্ছে, তে পড়াশোনা করে আমার মতো ডাক্তার হবে। এখানে আমি ওকে ট্রেনে ভর্তি করিয়ে দিব, তারপর এসএসসি পরীক্ষার পর আমি ওকে বিদেশ পাঠিয়ে দিব। বিদেশে গিয়ে সে পড়াশোনা করে আসবে। তারপর জাংকুক থেকে বলে, তে নাস্তা করে রেডি হও, তোমাকে আমি স্কুলে নিয়ে যাব, সেখানে গিয়ে ভর্তি হবে। তারপর তারা স্কুলের দিকে রওনা হয়। জাংকুক থেকে ভর্তি করানোর সময় স্যারকে বলে, স্যার ওকে একটু দেখে শুনে রাখবেন। স্যার বলে, ওকে ঠিক আছে। আর তেকে বলে, তে তুমি কোনো ছেলেদের সাথে কথা বলবা না, বেশি করবা না, হাসি খুশি করছো। তে বলে, ওকে আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তুমি ছুটির পর ওইখানে দাঁড়াবা গেটের সামনে, ড্রাইভার এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর রাতে জাংকুক বাসায় আসে। আসার পর থেকে বলে, কি আজকে নতুন ক্লাস কেমন লাগলো? তো বললাম, ভালো। ও আচ্ছা, খাওয়া দাওয়া করেছো? না, খাবো। তারপর জাংকুক বলে, ওকে যাও তুমি, আমি আসছি। তারপর তারা খেতে যায়।
এভাবেই চলছে দিন। দেখতে দেখতে 6 মাস হয়ে গেছে। জঙ্কুক আর তে এখন অনেক ক্লোজ হয়ে গেছে। তারা একজন আরেকজনের সম্পর্কে খুব ভালোই জানে। তে তো জঙ্কুককে ছাড়া কোনো কথাই বলে না, শুধুই জঙ্কুক জঙ্কুক জঙ্কুক। আজ তের পরীক্ষা, তে পরীক্ষা দিতে গেছে। সকালবেলা জঙ্কুক ওকে নিয়ে গেছে। তে পরীক্ষা দিচ্ছিল, তখন জঙ্কুক গেটের সামনে যায়। তে জঙ্কুককে দেখে ওদিকে বারবার তাকাচ্ছিল। তারপর জঙ্কুক ওইখান থেকে চলে আসছে, কারণ জঙ্কুক জানে ও যদি ওইখানে থাকে তাহলে তে ভালো করে পরীক্ষা দিবে না। তাই সন্ধ্যায় জঙ্কুক বাসায় এসে দেখে তের মন খারাপ। জঙ্কুক গিয়ে বলে, এই তো তোমার কি হয়েছে? তে বলে, তোমার সাথে কথা বলবো না। জঙ্কুক বলে, কেন? তে বলে, আপনি আমাকে রেখে চলে আসছিলেন কেন? আপনি আমার সাথে কথা বললেন না কেন? তাই আপনার সাথে আমি কথা বলবো না, জান এখান থেকে। জঙ্কুক বলে, আমি তোমার সাথে ওইখানে কথা বলবো আর তুমি পরীক্ষা দিবে না, তাই না? এটা তো আমি হতে দিব না। তুমি মনোযোগ দিয়ে পরীক্ষা দিবে বলে আমি ওইখান থেকে চলে আসছি। আমি জানি তো আমি ওইখানে থাকলে তুমি পরীক্ষা কোনো মনোযোগ দিবে না। হয়েছে, আর কথা বলা লাগবে না, জান ওইখান থেকে আপনি। তে তোমার জন্য একটা জিনিস আনছি। লাগবে না, আপনার জিনিস আপনিই রাখেন। আর দেখো না কি জিনিস আনছি। বললাম তো লাগবে না, যান। ওকে, তাহলে আমি পাশের বাড়ির আন্টির মেয়েকে নিয়ে দিয়ে আসছি। কি? ওইখানে দাঁড়ান, আমি আসছি। দেখান কি আনছেন। এই যে তোমার ফেভারিট আইসক্রিম আর বিরিয়ানি আনছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, ওইগুলো খাও আর খেয়ে তারপর ঘুমাও। সকালে আবার পরীক্ষা আছে তো, যেতে হবে। ওকে। দেখতে দেখতে আরো 2 মাস চলে গেছে। তেও পরীক্ষা পাশ করছে। আজ তে আর জঙ্কুক ঘুরতে যাবে। জঙ্কুক তোর জন্য একটা শাড়ি এনেছিল, সেটা থেকে বলছে তে তুমি ওইটা পরবা। তে বলে, ওকে ঠিক আছে। তে শাড়ি পরে বের হয়েছে, একটা কালো রঙের শাড়ি, চুলগুলো খোলা। থেকে দেখে জঙ্কুক বলে, ইস এত সুন্দর কেন তুমি? তে বলুন, আর পাম দেওয়া লাগবে না, চলুন আগে যাই। তারপর ওরা যায়, গিয়ে হাঁটতে থাকে। ফাঁকা রাস্তায় হাঁটে এবং ওইখানে একটা ফুচকাওয়ালা দেখে ফুচকা খেতে যায়। ফুচকা খেতে খেতে অনেক ঝাল লাগে। তারপর জঙ্কুককে আইসক্রিম এনে দেয়। তারপর বাসায় চলে আসে। দেখতে দেখতে তে বড় হয়ে গেল। অনেক দিন হয়ে গেল। আজ তে এসএসসি পরীক্ষার রেজাল্ট। তে অনেক কান্না করতেছে, তার ভয় লাগতেছে তার রেজাল্টে কি আসবে। তারপর ফাইনালি ওর রেজাল্ট চলে আসছে। ওর রেজাল্ট দেখে তো সবাই অনেক খুশি। তে খুশি কান্না করে দিছে। তে প্লাস পাইছে। জঙ্কুক তো মিষ্টি এনে দিছে। তারপর সবাই মিষ্টি খাচ্ছে। তবে জঙ্কুক আর তে অনেক কান্নাই করতেছে ভিতরে ভিতরে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না, কারণ তের এসএসসি পরীক্ষা শেষ। তে এখন বিদেশ চলে যেতে হবে পড়াশোনার জন্য। রাতে তে শুয়ে কান্না করতেছে। জঙ্কুক বলে, এই কান্না করতেছে কেন? তে বলে, কই না তো এমনি। জঙ্কুক বলে, আমি দেখতেছি, বলো। তে বলে, আমি না গেলে কি হয় না? বিদেশ কি পড়াশোনা না করলে হয় না? ওইখানে তো পড়ালেখা করা যায়, ওইখানে তো ডাক্তার হওয়া যায়, তাহলে আমি কেন বিদেশ চলে যাব? আমি ওইখানে একা থাকতে পারবো না, আমি বাঁচবো না তো। জঙ্কুক বলে, কেন আবার আপনি বুঝছেন না কেন? আপনাকে যারা বাঁচবো না তো, ওইখানে না গেলে হয় না? আব্বু আম্মু ওদেরকে সবাইকে ছেড়ে আমার চলে যেতে হবে। ওইখানে থাকি না, ওইখানে থেকে আমি পড়াশোনা করে ডাক্তার হব। সত্যি বলছি, আমি বিদেশ যাব না, ওইখানে থাকি। নাতে আমার স্বপ্ন তুমি ওইখানে যেতে হবে, তুমি ওইখানে গিয়ে ডাক্তার হবে। তুমি বাংলাদেশে থাকলে তুমি পারবে না, কারণ তুমি অনেক ছোট, তুমি পড়ালেখাতে মন দিতে পারবে না। বাসায় আব্বু আম্মু আছে, তারপর আমি আছি, তুমি সবসময় পড়তে বসতে পারবে না। তুমি আমাদেরকেও দেখে রাখবে, কারণ আমি জানি তো তুমি অনেক কেয়ার করো মানুষকে। তুমি ওইখানে থাকলে আমাদের প্রতি যত্ন নেওয়াতে তোমার শরীরের যত্ন নেওয়া হবে না, পড়াশোনাও করতে পারবে না। তুমি ওইখানে যাও, গিয়ে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হয়ে আসো। প্লিজ তুমি না করো না।
আপনি বুঝতে পারতেছেন না আমি আপনাদেরকে ছাড়া থাকবো কিভাবে। না তে মানা করো না, তুমি বিদেশে যাবে, কালকে গিয়ে আমি তোমার টিকিট নিয়ে আসবো, সব কিছু আমি রেডি করে আনবো, তুমি ওইখানে যাবে গিয়ে পড়াশোনা করবে। তুমি মানা করো না তে, যান আপনি পয়সা। আপনার একটু কষ্ট হয় না আমি যে চলে যাব? আপনার কষ্ট হবে কীভাবে? আপনার তো কষ্ট হবে না, আপনি তো অনেক সুখে থাকবেন। না তে তুমি বুঝতে পারতেছো না, তুমি ওইখানে যাও তে, আমি বলতেছি। ওকে তে, সত্যি করে বলবা কিন্তু, কখনো কিন্তু তুমি আমাকে বলো না ভালোবাসো আমায়। না, আপনাকে আমি ভালোবাসি না, আপনি আমাকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে আমাকে ওইখানে পাঠাতেন না, ভালোবাসলে তো আপনার কাছে আমাকে রেখে দিতেন। জান আপনি অনেক পয়সা, তুই সত্যি করে বলো কিন্তু। হ্যাঁ বাসি তো, তো কি হয়েছে? তাহলে তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি যেতে হবে, তুমি আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমার কথা তোমার আমার কথা রাখতে হবে। বলো রাখবে? আপনি কি বারবার একটা কথা চলে আসছেন কেন? পারবো না। তাহলে বুঝে নিলাম তুমি আমাকে ভালোবাসো না। বাসি তো, তাহলে তুমি আমার কথা রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি চলে গেলে আপনি কান্না করবেন না তো? আমি কান্না করবো কেন? এই আপনার চোখের পানি কিন্তু টলমলো করতেছে, আমি জানি। আমি চলে গেলে আপনিও কান্না করবেন। তে এটা আমার স্বপ্ন, আমি কান্না করলে হবে না, তুমিও কান্না করলে হবে না। কারণ তোমাকে ডাক্তার হতে হবে, অনেক বড় একজন ডাক্তার হতে হবে, দেখিয়ে দিতে হবে যে তুমিও পারো। তোমার চাচা চাচিকে বিশেষ করে যেই দেখো আমিও পারি। তোমরা তো আমাকে পড়ালেখা কিছুই করাওনি, কিন্তু আমার স্বামী আমাকে করিয়েছে, আমি একজন ডাক্তার। তুমি গ্রামের অসহায় মানুষদের সেবা করবে, তুমি অনেক বড় ডাক্তার হবে। আমার স্বপ্নতে তুমি এখন ভেঙে হবে না। আমি যদি কান্না করি তাহলে হবে না তে, আমি কান্না করবো না তো, দেখবে আমি কান্না করবো না। আমি জানি আপনি কান্না করবেন। আচ্ছা তো এখন ঘুমাও, কালকে সকালকে আমি সব কিছু রেডি করবো তোমার, ঘুমাও। ওকে। পরদিন দুপুরে সবাই খাবার টেবিলে বসে আছে। জাংকুক বলে, বাবা তাই সব কিছু হয়ে গেছে? আর আমি বলে, হ্যাঁ কালকে তো মেয়েটার রেজাল্ট বের হয়েছে আর আজকে সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা। তারপর জাংকুকের মা বলে, ওকে আচ্ছা তাহলে কাজ করো, এখানে যতদিন মেয়েটা আছে ততদিন ওকে নিয়ে একটু ঘুরে আয় বাইরের থেকে, ওকে একটু সময় দিস বাবা। জাংকুক বলে, মা। কিন্তু তার মনটা খারাপ হয়ে গেল, সে আর কিছু না খেয়ে উপরে চলে গেল, গিয়ে কান্না করতেছে। জাংকুক একটা প্লেটে ভাত নিয়ে উপরে যায় এবং সেখানে গেতে কে খাইয়ে দেয়। আসতে চলে যাবে, অনেক কান্না করতেছে সকাল থেকে। জাংকুক অনেক কান্না করতেছে। তাকে জাংকুক নিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে। জাংকুক থেকে নিয়ে এয়ারপোর্টে যায় এবং সেখানে ফার্স্ট টাইম জাংকুককে জড়িয়ে ধরে আছে আর শুধু কান্না করে বলতেছে, আমি যাব না। কেন বুঝতে পারতেছেন না? আমি যাব না, ভালোবাসি তো, মরে যাব। জাংকুক বলে, আমিও তো, কিন্তু কি করব জান বলো? আমার স্বপ্ন যে তোমার পূরণ করতেই হবে। জাস্ট একটু কষ্ট করো, দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ওইখানে গেলে দেখবে নতুন নতুন সব কিছু আছে, নতুন নতুন খাবার, নতুন নতুন জায়গা, এগুলো দেখলে তোমার অনেক ভালো লাগবে। আর তোমার যখন মন খারাপ হবে তখন তো তুমি আমার সাথে কথা বলবে, মার সাথে, বাবার সাথে কথা বলবে, তাহলে তুমি মন খারাপ করো না। তারপর জাংকুক অনেক কান্না করতেছে, তে অনেক কান্না করতেছে, একে অপরকে জড়িয়ে ধরে আর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কেউ কোনো কথা বলতেছে না। তে এখন প্লেনে উঠবে, জাংকুক কান্না করতেছে, তেও অনেক কান্না করতেছে, তে তো চিৎকার করে কান্না করতেছে। জাংকুকের শুধু চোখের পানি ঝরতেছে। তারপর তে ওইখানে চলে যায়। জাংকুকও খুব একা হয়ে পড়ে, কোনো কিছু খাচ্ছে না টাইম মতো, অফিসেও যাচ্ছে না, কিছু না, সেটা জিন লক্ষ্য করতেছে আর বলতেছে, দেখ বাবা, তোর স্বপ্ন পূরণ করতে মেয়েটা ওইখানে গেছে, তুই যদি এরকম করিস তাহলে মেয়েটা কি করবে? তুই ভালো করে খাওয়া দাওয়া কর, ভালো করে অফিসে যা টাইমলি,
মেয়েটার সাথে কথা বল, দেখবি বাবা সব কিছু ঠিক হয়ে যাবে। মেয়েটা তো যেতে চাচ্ছিল না, কিন্তু তোর জন্যই মেয়েটা গেছে, তোর জন্য এসব হয়ে গেছে। কিন্তু তুই এখন কষ্ট পাচ্ছিস কেন? মেয়েটা তো বারবার নিষেধ করছিল যে আমি যাব না, আমি ওইখান থেকে পড়াশোনা করব, কিন্তু তোর জন্য গেছে। দেখ বাবা, এখন মন খারাপ করিস না। সে যাওয়ার প্রায় 5 বছর হয়ে গেল। আজকে তে বাসায় আসবে। জাংকুক অনেক খুশি, তার ছোট্ট বইটা আজকে বাসায় আসবে। সে যখন বিদেশ যায় তখন তার বইটা অনেক ছোট ছিল, বয়স মাত্র ছিল 16, আর আজকে চলে আসবে 21 বছর। কতই না বড় হয়ে গেল। জাংকুক অনেক খুশি, তে অনেক খুশি। তে তো জাংকুককে বারবার কল দিচ্ছে, আপনি কোথায়, আপনি এয়ারপোর্ট চলে আসছেন? জাংকুক তো বললেন হ্যাঁ আমি চলে আসছি। তারপর ওইখানে জাংকুক যায়, গিয়ে দেখে নিয়ে আসে, একটা ফুলের তোড়া হাতে দিয়ে নিয়ে আসে। তে তো খুব লজ্জা পাচ্ছিল, কারণ তে অনেক বড় হয়ে গেছে, আর বড় হওয়ার সাথে সাথে লজ্জাটুকু বেড়ে গেছে। তে আর জাংকুক বাসায় আসে। তারপর জিনুকে গিয়ে জড়িয়ে ধরে, আর এমও তেকে গিয়ে জড়িয়ে ধরে। জিমিন বলে, আরে আমার পিচ্ছি ভাবিটা অনেক বড় হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে। তে কিন্তু রুমে যাচ্ছে না, শুধু তাকাচ্ছে জাংকুকের দিকে। জাংকুক তেকে ডাকতেছে চোখ দিয়ে ইশারা দিয়ে, কিন্তু তে এখানে যাচ্ছে না, তার অনেক লজ্জা করতেছে। জাংকুক মনে মনে বলে, হ্যাঁ অনেক লজ্জা করতেছে তাই না, বড় হয়ে গেছে তো তাই। একবার রুমে আসো, তারপর দেখবা আমি কি করি তোমাকে। জিমিন এসে বলে, আচ্ছা ভাবি, তুমি আসার পর থেকে ভাইয়ার রুমে একবারও যাচ্ছ না কেন? হ্যাঁ অনেক লজ্জা পাচ্ছ বুঝি তাই? তে বলে, আর কেন আমি লজ্জা পাচ্ছি কেন, এমনি যাচ্ছি না। আচ্ছা যাবো তো যাবো। জিমিন বলে, তাহলে ওই এখন যাও। তে বলে, এখন কেন, মাত্র আসলাম, এখন সবার সাথে গল্প করি তারপর না। ভাবি তোমাকে বলতেছি না এখন যাও, তুমি একটু রেস্ট নিতে হবে না, ভাইয়ার রুমে যেতে হবে না, যাও। তে বলে, রেস্ট তো ওইখানে তো বসে বসে নিতে পারবো, তাহলে ওইখানে যাওয়া লাগবে কেন? জিমিন বলে, সব কিছু বুঝি ভাবি, বড় হওয়ার সাথে সাথে তোমার লজ্জা একটু বেড়ে গেছে তাই। তারপর আর কি তে যায়। জাংকুক বলে, বড় হয়ে গেছে তাই না, অনেক লজ্জা বেড়ে গেছে, সমস্যা নেই, সব লজ্জা আমি ভেঙে দিব তোমার, লজ্জা পেও না বউ, অনেক বড় আর অনেক মাশাআল্লাহ অনেক কিউট হয়ে গেছে তুমি, কাজ করো। তো ওইখানে একটা শাড়ি আছে লাল, ওইটা পরে আসো, আর জিমিনকে গিয়ে বলো তোমার 2 হাতে মেহেদি দিয়ে দিতে। হ্যাঁ কেন, শাড়ি পরতে হবে কেন, আর মেহেদি দেবো কেন? তোমাকে বলতেছি না তুমি যাও, আজকে তো তুমি এখান থেকে আসছো, আর আমাদের ফার্স্ট নাইটে তো আর কিছু হয়নি, তাই ওই দিন যা হয়নি আজকে আমি তাই করব। কি কি হ্যাঁ করব, যাও কি করবে? তুমি আগে রেডি হয়ে আসো, তারপর দেখবে আমি কি করি। ওকে আর মিস, ভিডিওটা এখানেই শেষ। আর হ্যাঁ, এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, এখানে কোনো কেপপ আইডল কিছুটা করা হয়নি। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। ওকে বাই, আসসালামু আলাইকুম।